এবার মহিলা পুলিশের কাছে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা। প্রশাসনের তরফ থেকে অভিযোগ দায়ের করা হবে তৃণমূল নেতার বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির গোঘাটের পচাখালী এলাকায়। বিজেপি 12 ঘন্টার বন্ধ ডেকেছে। সকাল থেকেই জায়গায় জায়গায় বিক্ষিপ্ত অশান্তি। কখনো ট্রেন আটকে দেওয়া হয়েছে, কখনো বা বাস আটকানো হয়েছে, কখনো রেল লাইনে কলাপাতা ফেলা হয়েছে, কখনো বা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে। ঠিক বিভিন্ন জেলায় যে ছবি, হুগলিতেও একই ছবি। আরামবাগও ব্যতিক্রম নয়। এদিন গোঘাট থানার ভারপ্রাপ্ত মহিলা অফিসার সুস্মিতা দাস বিজেপির পথ অবরোধ তুলতে যান। তখন ওই এলাকায় যান গোঘাটের তৃণমূল নেতা সঞ্জয় খান। রীতিমতো পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তৃণমূল নেতা। এই বিষয়ে ওই নেতা মহিলা অফিসারের কাছে ক্ষমার জন্য আর্জি জানান এবং সংবাদ মাধ্যমকেও বিষয়টি তিনি জানিয়েছেন। তবে প্রশাসনের তরফে জানা গেছে, প্রশাসনিক কাজে বাধা দেওয়ার জন্য তৃণমূল নেতা সঞ্জয় খানের বিরুদ্ধে ইতিমধ্যেই পদক্ষেপ করা হচ্ছে। এই বিষয়ে আর কি জানা যাচ্ছে, বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। আমি সঞ্জয় খান বলছি। আজ সকালবেলা কাঁটালিতে আমি আমার ছেলের ওষুধ আনতে যাচ্ছিলাম। সে সময় কাঁটালিতে বিজেপির একটি পথ অবরোধ হচ্ছিল। আমার খুব ইমার্জেন্সি ছিল, সেই হিসাবে আমি একটু তাড়াহুড়ো করছিলাম। ওখানে যিনি আমাদের গোঘাট থানার একজন মহিলা কর্তব্যরত পুলিশ অফিসার ছিলেন, ওনার সঙ্গে আমার একটু বাক বিতণ্ডা হয়। আমি একটু উত্তেজিত হই, ওনার সঙ্গে কিছু কথা আমার বাক্য বিনিময় হয়। তবে ওনাকে অপমান করার আমার কোনো উদ্দেশ্য ছিল না। আমি এটুকু শুধু বলতে পারি, আজকে আমি ব্যক্তিগত মানবিকতার খাতিরে আমি এই কথাটা বলছি। আমি ওনার কাছেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওনার কাছে ক্ষমা প্রার্থনা করে চিঠি দিয়েছি, সোশ্যাল মিডিয়াতেও দিয়েছি। আপনাদের এই চ্যানেলের মাধ্যমে শুধু একটা কথাই বলবো, কোনো মহিলাকে অসম্মান করা আমার উদ্দেশ্য নয় বা আমাদের দলের কারোরই কোনো উদ্দেশ্য নেই। সেই সময় আমার একটা এমার্জেন্সি ছিল এবং অনেকক্ষণ ধরেই পথ অবরোধটা চলছিল। সেই তাড়াহুড়োর চাপে আমি ওনার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ি। হয়তো আমার একটু সংযত হওয়া দরকার ছিল, ওনার সঙ্গে ওইভাবে উত্তপ্ত বাক্য বিনিময় আমার উচিত হয়নি। যদিও আমি ওনাকে কোনো অশালীন কথাবার্তা বলিনি, তবুও আমার কথার মধ্যে রূঢ়তা ছিল, যেটা সত্যিই বাস্তবে কাম্য নয়। আমি এর জন্য সত্যিই নিজে থেকে অনুতপ্ত। আমাকে এর জন্য যা শাস্তি যেভাবে দেবেন আমার কোনো অসুবিধা নেই, আমি মাথা পেতে নেব। একজন মানুষ হিসাবে আমি শুধু এটুকুই বলতে চাই যে কোনো মহিলাকে অসম্মান করা, তাকে ছোট করা, এটা আমার উদ্দেশ্য নয়। আগামী দিনে আমি আমার জীবনযাত্রায় যাতে এ ধরনের ভুল আর না হয় সেদিকে নজর রাখব। এবং এই চ্যানেলের মাধ্যমে ওনার কাছেও যেমন আমি ক্ষমা চেয়েছি, আমাকে যারা দেখছেন প্রত্যেকের কাছেই আমি ক্ষমা প্রার্থী। যাদের ভাব আবেগে আজকে আঘাত লেগেছে, আমি প্রত্যেকের কাছেই ক্ষমা প্রার্থী। ভবিষ্যতে যেন আমি আরও শালীনতা বজায় রেখে আমার রাজনৈতিক এবং কর্মজীবন চালাতে পারি, এই চেষ্টা আমি করব। সকলে ভালো থাকবেন, নমস্কার। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835।